অলরাইট ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের ফটোশ্যুট করবেন, তাও আবার আপনাদের হাতে থাকা নর্মাল একটি ফোন দিয়ে। তো এলএমসি ক্যামেরা দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যায়, এটা আমরা অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করবেন, কিংবা যাদের ফোনে এলএমসি ক্যামেরাটি এখন পর্যন্ত ডাউনলোড করতে পারেননি কিংবা আপনাদের ফোনের সাপোর্ট করে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এক কথায় আজকে এলএমসি ক্যামেরার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে আমরা এখান থেকে সর্বপ্রথম এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে প্লে স্টোর যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নিব। তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ অপশনে চলে আসব। সার্চ অপশনে আসার পর আমরা এখান থেকে এলএমসি ফটো ইফেক্ট এই লেখাটি লিখে সার্চ করে দেব। এরপর আমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। তো আমরা এখান থেকে এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাড শো করতে পারে। তো আপনারা এখান থেকে উপরে কন্টিনিউ অ্যাপস এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এলএমসির কিছু ফাইল ওপেন হবে। তো আমরা এই ফাইলগুলো ডাউনলোড করে নিব। তার আগে আমাদের এলএমসি ক্যামেরাটি প্রয়োজন হবে। তো আমাদের এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আমরা উপরে যেই 3 ডট আইকন দেখতে পারবো সেই আইকনটার উপর ক্লিক করে দিব। এরপর জয়েন ইন আওয়ার টেলিগ্রাম এই টেলিগ্রামের উপর ক্লিক করে দিব। তাহলে কিন্তু তাদের টেলিগ্রামে চ্যানেলে নিয়ে আসবে। তো তাদের চ্যানেলে আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন এলএমসির ফাইল, মানে এলএমসির ক্যামেরাটি দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আপনাদের এলএমসির অ্যাপস। তো আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে একটি বিষয় রয়েছে, তো যাদের ফোনটি একটু ভালো মানের রয়েছে তারা এখান থেকে এলএমসি 18, 17, 16 এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি বলবো যাদের ফোনটি একদমই নর্মাল তারা এখান থেকে 13 কিংবা 14 আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এলএমসির 18 এই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি অ্যাপসটির উপর ক্লিক করে দিব। এরপর আমাদেরকে ইনস্টল করতে বলবে। তো আমি এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু এলএমসির যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আমাদের ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা কিভাবে ফাইলটি অ্যাড করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে ওপেনের উপর ক্লিক করে দিব। ওকে, অ্যাপসটি ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে কিছু পারমিশন চাইবে। তো আমরা এখান থেকে পারমিশনটি দিয়ে নিব। অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে ডান অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা উপরে দেখতে পারবেন সেটিংস যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন মোর সেটিংস এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। মোর সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন কনফিগ সেটিংস এই সেটিংসটির উপর একটা ক্লিক করে দিবেন। এরপর সেভ সেটিংস এটির উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে একটি এলএমসি ফাইলের নাম দিতে পারেন। তো আমি এখান থেকে এলএমসি 8 দিয়ে দিচ্ছি, এলএমসি ইন্টু এলএমসি লিখে দিচ্ছি। এরপর ইয়েস এর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এটি আমাদের সেভ হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে চলে যাব এলএমসির কিছু ফাইল ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন যে একটু আগে যে প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করলেন সেই অ্যাপসে আপনারা চলে আসবেন। তো অ্যাপসে আসার পর আপনারা এই যে ফাইলগুলো দেখতে পারতেছেন এই সমস্ত ফাইলগুলো কিন্তু এলএমসির। আপনাদের যেই ফাইলটি ভালো লাগে তো আপনারা সেই ফাইলটি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার প্রসেসটি খুবই ইজি, জাস্ট ফাইলটির উপর ক্লিক করে দেবেন। দেন নিচে ডাউনলোড অপশন দেখতে পারবেন, ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এটি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। কিংবা একটি অ্যাড আসতে পারে, তো আপনারা এই অ্যাডটি ক্লোজ করে দিবেন। এরপর এখান থেকেও ক্লোজ করে দিবেন। তাহলে কিন্তু এলএমসির ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের এখান থেকে যেই ফাইলটি ভালো লাগে তো আপনারা সেই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার প্রসেস একই, জাস্ট ফাইলটির উপর ক্লিক করে দেবেন, দেন ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ফাইলটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। কিংবা একটি অ্যাড আসলে আপনারা অ্যাডটি দেখে কেটে দিবেন। তো আমি এখান থেকে কিছু ফাইল এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ফাইলগুলো ডাউনলোড করার পর এরপর আমরা আমাদের ফোনে থাকা যে ফাইল যে অপশনটি আছে এই ফাইল অপশনের উপর আমরা চলে আসব। তো ফাইল অপশনের আসার পর আমরা এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পারবো, ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেই ফাইলগুলো এই জায়গায় দেখতে পারবো। তো আমরা এই ফাইলগুলোর উপর চাপ দিয়ে ধরে রাখবো। এরপর এগুলো আমরা মুভ করে নেবেন কিংবা আপনারা কপি করে নিতে পারেন। তো কপি অপশনের উপর একটা ক্লিক করে দিব। এরপর আপনারা এখানে একটি ফাইল দেখতে পারবেন এলএমসি 8.4 এই ফাইলটির উপর একটা ক্লিক করে দিবেন। দেন কপি হিয়ার এই কপি হিয়ার উপর একটা ক্লিক করে দিলে কিন্তু এই ফাইল কিন্তু আপনাদের এলএমসির অ্যাপসে কিন্তু চলে আসবে।
তো এরপর আপনারা কিভাবে এলএমসি ক্যামেরাটি দিয়ে ছবি তুলবেন কিংবা ফটোশ্যুট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর এলএমসি অ্যাপসে আসার পর আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, তো পারমিশনের উপর ক্লিক করে দিবেন, তো পারমিশনগুলো দিয়ে নেবেন। এরপর আপনাদের সামনে এলএমসি ক্যামেরাটি ওপেন হওয়ার পর আপনারা এখানে কালো যে অপশনটি দেখতে পারবেন এটার উপর ডাবল ট্যাপ করবেন। এরপর এদিকে অ্যারো আইকন দেখতে পারবেন, এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনাদের যেই ফাইলটি ভালো লাগে তো আপনারা সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফাইলটি সিলেক্ট করার পর আপনারা এখানে ইম্পোর্ট অপশন দেখতে পারবেন, ইম্পোর্ট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ফটো শ্যুট করতে পারেন। তো আমি আপনাদেরকে এখান থেকে একটি ফটো শ্যুট করে দেখাচ্ছি। ফটো শ্যুট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি কিন্তু এখানে শ্যুট হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে যদি পার্থক্যটা যদি একটু দেখাই, আর দেখতে পারতেছেন যে ফটোটা কতটা হাই কোয়ালিটি তোলা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে আরও একটি ফটো শ্যুট করে দেখাবো। ওকে, আমাদের ফটোশ্যুট করা শেষ। এখন আমরা ফটোর উপর একটা ক্লিক করে দিব। ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা কতটা হাই কোয়ালিটি, কতটা ব্লার হয়েছে। আপনারা চাইলে এই এলএমসি ক্যামেরাটি দিয়ে যে কোনো ধরনের ন্যাচারাল ফটোশ্যুট করতে পারেন হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের নর্মাল ফোনটি দিয়ে এরকম ফটোশ্যুট করতে পারেন। তো আমি আপনাদের সামনে আরও কিছু ফটো তুলে ধরছি। তো এইগুলো সমস্ত ফটো কিন্তু এই এলএমসি ক্যামেরাটি দিয়ে কিন্তু শ্যুট করা হয়েছে। তো আপনারা এখন থেকে চাইলে আপনাদের নর্মাল একটি ফোন দিয়ে এরকম হাই কোয়ালিটির ডিএসএলআরের ফটোশ্যুট করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।